আইপিএল জেতার আনন্দই কি মাত্র 4 দিনের মধ্যেই বিষাদে পরিণত হলো। বিরাট কোহলি ফাইনাল ম্যাচে আরসিবি ভার্সেস গুজরাটের 75 রানের একটা ইনিংস খেলে এবং সেখানে কিন্তু তার হ্যামস্ট্রিং ইঞ্জুরি হয় এবং সেই হ্যামস্ট্রিং ইঞ্জুরির কারণে সে কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে খেলা ওডিআই সিরিজ থেকে সম্পূর্ণভাবে রুলড আউট বা ছিটকে গেছেন আমরা বলতে পারি। এবং এটা কিন্তু শুধুমাত্র বিরাট কোহলির পার্সোনাল রেকর্ডসের জন্য নয়, ইন্ডিয়ার 2027-এর ওয়ার্ল্ড কাপ খেলার জন্য যে রোড ম্যাপ ছিল সেটাকেও কিন্তু অনেকটা গুরুতরভাবে আহত করেছে। তার সাথে সাথে বিসিসিআই যে একমাত্র টেস্ট আফগানিস্তানের বিরুদ্ধে খেলার জন্য ঘোষণা করেছেন তার দল, সেটা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন উঠছে ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে। তো আসুন আজকে পুরো বিষয়টাকে নিয়ে ডিটেলসে আলোচনা করি এবং সবাইকে স্বাগত সৌমজ লাইভে। আপনারা এখানে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, কারণ ক্রিকেট নিয়ে কিন্তু ডেপথ ডিসকাশন বাংলায় এই চ্যানেলেই হয়। আইপিএল এর ফাইনাল ম্যাচ 2026 সালের আহমেদাবাদে বিরাট কোহলি খেলার সময় তার একটা হ্যামস্ট্রিং ইঞ্জুরি হয়, যেটাকে ভাষায় বলা আছে ডিস্টাল সেমি মেমব্রেনোসাস টেন্ডন টিয়ার, যেটার জন্য যা রিপোর্টস আসছে সেটা মিনিমাম 4 উইকস এর জন্য কিন্তু বিরাট কোহলি ছিটকে গেছেন ক্রিকেট খেলা থেকে, মানে সে ইন্ডিয়া টিমে অন্তত পক্ষে 4 সপ্তাহ খেলতে পারবে না। এবং 75 রানের ম্যাচ উইনিং ইনিংস খেলার সময় কিন্তু তার এই ইঞ্জুরিটা হয়। পুরো ওডিআই সিরিজ থেকে তিনি আউট হয়ে যান এবং 2027-এর এই ওডিআই সিরিজটা কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কাপ 2027-এর জন্য কিন্তু রোডম্যাপ ছিল এবং এখানে একটা সেটেল টিম তৈরি করে নেওয়ার খুব ভালো সুযোগ ছিল, কিন্তু যেহেতু আফগানিস্তানকে আমরা অতটাও গুরুত্বপূর্ণ অপোজিশন বলে ধরি না, যদিও আফগানিস্তান টিম কিন্তু ভালো টিম লিমিটেড ওভার্স, বাট তা সত্ত্বেও এই সিরিজের কিন্তু মানে যে টিমটা আমরা সেটেল টিমটা তৈরি করতে পারতাম সেটা কিন্তু তৈরি হওয়ার আগেই টিম ইন্ডিয়া অনেকটা ব্যাকফুটে চলে গেল। শুধু তাই নয়, আরো দুটো প্রশ্ন। বিরাট কোহলি তো অবশ্যই তার ইঞ্জুরি আছে, সে রুলড আউট হয়ে গেছে, বাট রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়া তাদের দুজনেরও কিন্তু খেলার উপর যথেষ্ট বড় একটা কোশ্চেন মার্ক আছে, তার কারণ তাদেরকে পুরোপুরি ফিটনেস ক্লিয়ার করতে হবে। ফিটনেস ক্লিয়ার করার পরেই তারা কিন্তু প্লেইং ইলেভেনে নিজেদের জায়গা বানাতে পারবেন। তো এইটা দেখে বোঝাই যাচ্ছে যদি রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি তিনজনই অনুপস্থিত থাকে আফগানিস্তানের বিরুদ্ধে এই সিরিজে, তাহলে কিন্তু কোনোদিনই আমরা সেটেলড একটা রোড ম্যাপ বা ব্লু প্রিন্ট টিমের সাথে খেলতে পারবো না। যে টিমটা আমরা এক্সপেক্ট করছি 2027 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবে, সেই টিমটা কিন্তু অবশ্যই আমরা পাবো না। এবার আমাদের দেখতে হবে রিপ্লেসমেন্টস কারা আসে। অবশ্যই একটা কোশ্চেন কিন্তু থাকছে 3 নম্বর পজিশনে কে খেলবে। এখন যা কথা আসছে যা শোনা যাচ্ছে, রজত পাটিদারকে নেওয়া যেতে পারে নাম্বার 3-এ খেলার জন্য, রিপোর্টস এর অনুমান যদি সত্যি হয়, আর নইলে ঋতুরাজ গায়কোয়াড়। আমি বলবো ঋতুরাজ গায়কোয়াড় একটু বেশি এগিয়ে থাকবে, তার কারণ একটা সময় শ্রেয়াস আইয়ার যখন টিমে ছিল না সেই সময় কিন্তু ঋতুরাজ গায়কোয়াড়কে 4 নম্বরে খেলানো হয়েছিল এবং সে কিন্তু ভালো পারফরমেন্স করেছে। তাই জন্য একটা প্রুভেন ক্রিকেটার যেই টিমে অলরেডি পারফর্ম করেছে তাকে আমার মনে হয় ফার্স্ট ট্র্যাক করে টিমে নিয়ে আসা এবং 3 নম্বরে খেলানো অনেক বেশি বেটার চয়েস হবে রাদার দেন রজত পাটিদারকে ওয়ানডে টিমে ডিরেক্টলি নিয়ে আসা। এবার যদি আমরা আসি যে বিসিসিআই যে টেস্ট টিমটা অ্যানাউন্স করেছে, আফগানিস্তানের বিরুদ্ধে নিউ চণ্ডীগড়ে ওয়ান অফ টেস্ট খেলা হবে এবং তার প্লেইং ইলেভেন আজকে থেকেই খেলা শুরু হচ্ছে এবং তার প্লেইং ইলেভেনও কিন্তু আমরা একটা ডিসকাস করবো। বাট এই খেলাটা, এই ম্যাচটা বলা যেতে পারে এটা কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়, যেহেতু এটা ওয়ান অফ সিরিজ এই জন্য এটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হতে গেলে মিনিমাম 3টে ম্যাচের বা 2টো ম্যাচের সিরিজ হতে হয়, যেহেতু একটা ম্যাচ সেহেতু এটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। তো এই জায়গায় দাঁড়িয়ে আফগানিস্তানের বিরুদ্ধে যে টিমটা তার মধ্যে কিন্তু জাসপ্রীত বুমরা নেই। জাসপ্রীত বুমরা টোটালি আউট। জাসপ্রীত বুমরাকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দরুন রেস্ট দেওয়া হয়েছে এবং দলে নেওয়া হয়েছে 3টে আনক্যাপড প্লেয়ার, গুরনুর ব্রার, হর্ষ দুবে এবং মানব সুথার। এই তিনজনকেই একদম আনক্যাপড প্লেয়ার হিসাবে তোলা হয়েছে। ঘরোয়া ক্রিকেট থেকে বলুন বা আইপিএলেও এই তিনজনকে আমরা দেখেছি পারফর্ম করতে। অবশ্যই তাদেরকে নেওয়া হয়েছে। তাদের আন্তর্জাতিক টেস্ট ম্যাচে এত বড় একটা স্টেজে হঠাৎ করে ফাস্ট ট্র্যাক করে নিয়ে আসা এবং জাদেজা এবং অক্ষর প্যাটেলকে টোটালি একটা অফ দিয়ে দেওয়া, এটাও কিন্তু একটা বড়সড় প্রশ্ন চিহ্ন তৈরি করছে যে হঠাৎ করে জাদেজা এবং অক্ষর প্যাটেল দুজনকে কেন খেলানো হলো না। তার থেকেও বড় কথা, কারণ জাদেজা এবং অক্ষর প্যাটেল রেগুলার কিন্তু টিমে চান্স পায় না, দুজনের মধ্যে একজন করেই এখন খেলতে পায় প্লেইং ইলেভেন, বিশেষ করে রবীন্দ্র জাদেজা যে কিন্তু টি20ও খেলে না। তো তার দিক থেকে যদি আমরা দেখি তাকে অন্তত টেস্ট ম্যাচ আমার মনে করো আমার মতে খেলানো উচিত ছিল।
কারণ সে লিমিটেডই কিছু ফরম্যাটস এখন খেলছে, টেস্ট আর ওয়ানডে, তাও ওয়ানডেতে নিয়মিত খেলে না। তো সেই জায়গায় থাকে দাঁড়িয়ে আমার মনে হয় জাদেজাকে অন্তত পক্ষে টেস্টে খেলানো উচিত ছিল। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে শুভমান গিল এখনো অব্দি আমরা বলতে পারি না যে খুব একটা প্রুভেন যে ক্যাপ্টেন, সেটা কিন্তু বলা যায় না। তার কারণ রিসেন্টলি সাউথ আফ্রিকার বিরুদ্ধেও হারের সম্মুখীন হয়েছে ইন্ডিয়া ঘরের মাঠে, এবং ঘরের মাঠে ইন্ডিয়ার পারফরমেন্স খুব খারাপ, টেস্ট ক্রিকেটে খুব খারাপ। সেই জায়গায় দাঁড়িয়ে ওয়ানডেতে বিরাট কোহলি, রোহিত শর্মা আছেন, ঠিক আছে, বাট টেস্ট ম্যাচে যে নতুন টিমটা সিলেক্ট করা হয়েছে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট বড় একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। অবশ্যই আমরা টিমটা নিয়ে যদি ডিসকাশন করে নিই, টেস্ট টিমের মধ্যে কিন্তু শুভমান গিল ক্যাপ্টেন এবং তার সাথে রাহুল ভাইস ক্যাপ্টেন। এইখানে কিন্তু একটা টুইস্ট আছে, ঋষভ পন্থ কিন্তু নো লঙ্গার ক্যাপ্টেন্সি ম্যানেজমেন্টে কিন্তু নেই, এটা কিন্তু আমাদের বুঝে যেতে হবে। আর রাহুলকে ভাইস ক্যাপ্টেন বানানোর সাথে সাথে ম্যানেজমেন্ট এটাও মেসেজ দিচ্ছে যে শুভমান গিলই ফিউচার ফেস অফ টিম ইন্ডিয়া। তার কারণ রাহুল শুভমান গিলের থেকে বয়সে অনেকটা বড়। তো সেই জায়গায় দাঁড়িয়ে শুভমান গিল কখনো মানে শুভমান গিলের কে কখনো রাহুল ওভারথ্রোন করতে পারবে না ক্যাপ্টেন্সির জন্য, যেহেতু সে ক্যাপ্টেন। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রাহুল ভাইস ক্যাপ্টেনের মানে সরাসরি যে শুভমান গিলই আগামী দিনে ফেস অফ ইন্ডিয়ান ক্রিকেট বা ইন্ডিয়ান টেস্ট ক্রিকেট আমরা বলতে হবে। ভাইস ক্যাপ্টেন অবশ্যই রাহুল। এইবারে যারা ব্যাটসম্যান সিলেক্ট হয়েছে, যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, দেবদত্ত পাডিকল, উইকেট কিপার ঋষভ পান্ত, নো লঙ্গার ভাইস ক্যাপ্টেন ঋষভ পান্ত এবং ধ্রুব জুরেল, অলরাউন্ডার্স নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর এবং মানব সুথার। এছাড়া হর্ষ দুবেও সিলেক্টেড হয়েছে, কুলদীপ যাদব, আর ফাস্ট বোলারের মধ্যে মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা এবং গুরনুর ব্রার। এইটা সিলেক্ট হয়েছে, যার মধ্যে 3জন আনক্যাপ প্লেয়ার আছে আমি বললাম। তো প্রবাবলি আজকের যে প্লেইং ইলেভেন সেটা কি হতে পারে আমরা একবার ডিসকাস করে নিই। তার কারণ এই প্লেইং ইলেভেনটা মানে কোথাও গিয়ে একটা অলমোস্ট সার্টেন যে সেম প্লেইং ইলেভেন হবে, শুধু ফাস্ট বোলার এক্সট্রা খেলবে না স্পিনার এক্সট্রা খেলবে, এটা নিয়ে একটা ডাউট থাকছে। আর নিউ চণ্ডীগড়ের পিচ কোন দিকে মুভ করবে সেটা নিয়ে একটা যথেষ্ট চিন্তা। আমার মনে হয় 3টে ফাস্ট বোলার খেলানো বেটার, বাট ক্যাপ্টেনের চয়েস কি হবে। অবশ্যই যশস্বী জয়সওয়াল ওপেনিং এ আসবে এবং তার সাথে আসবে ভাইস ক্যাপ্টেন রাহুল। এরা দুজন ওপেন করবে, যশস্বী জয়সওয়াল আর রাহুল। 3 নম্বরে আমি অবশ্যই ওয়াশিংটন সুন্দরকে দেখতে চাই। এবার অনেকের মতে সাই সুদর্শনকে খেলানো যেতে পারে, বাট আমি ওয়াশিংটন সুন্দরকে পার্সোনালি দেখতে চাইতাম 3 নম্বর পজিশনে, যে একজন অলরাউন্ডার, প্রপার অলরাউন্ডার 3 নম্বর পজিশনে কিরকম ভাবে অ্যাডাপ্ট করতে পারে সেটা দেখবার জন্য। এবার সেটা তো অবশ্যই ক্যাপ্টেন এবং কোচের চয়েস হবে। সো আমি শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, সরি যশস্বী জয়সওয়াল, রাহুল, দেন ওয়াশিংটন সুন্দর, দেন আমি শুভমান গিলকে রাখবো। 5 নম্বরে অবশ্যই ঋষভ পান্ত, 6 নম্বরে নীতিশ কুমার রেড্ডি, 7 নম্বরে এইখানে আমার একটা ডাউট আছে, 7 নম্বরে আমি কাকে খেলাবো। 7 নম্বর পজিশনে কিন্তু আমি হর্ষ দুবেকে রাখছি, হর্ষ দুবে বোলিংও করতে পারে। 8 নম্বরে কুলদীপ যাদব, 9 নম্বরে মোহাম্মদ সিরাজ, 10 নম্বরে প্রসিদ্ধ কৃষ্ণা এবং 11 নম্বরে আমি গুরনুর ব্রারকে রাখবো। এবং 3টে ফাস্ট বোলার, 3টে স্পিনারের কম্বিনেশনে বেশ ভালোই আমরা এই টিমটাকে লিড বানাতে পারবো, এবং আফগানিস্তানের বিরুদ্ধে দেখে নেওয়ার জন্য কিন্তু বেস্ট অপরচুনিটি এটাই পাওয়া যাবে আমার মনে হয়। দেখা যাক চয়েস কি হয়। ওয়াশিংটন সুন্দরের জায়গায় যদি সাই সুদর্শন খেলে তাহলে কিন্তু হর্ষ দুবের জায়গায় ওয়াশি খেলবে। অতএব আমার মতে কিন্তু তাহলে 2টো স্পিনার 3টে ফাস্ট বোলার, অথবা 2টো ফাস্ট বোলার 3টে স্পিনারের কম্বিনেশনেও কিন্তু ইন্ডিয়া যেতে পারে, এটারও কিন্তু একটা চয়েস আছে। এবার যদি আমরা মুভ করি ইন্ডিয়ার ওডিআই স্কোয়াডের দিকে, ওডিআই স্কোয়াড কি অ্যানাউন্স হয়েছে। ওডিআই স্কোয়াড: ক্যাপ্টেন শুভমান গিল, ভাইস ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার, ব্যাটসম্যান রোহিত শর্মা, বিরাট কোহলি রুলড আউট। তার মানে বিরাট কোহলির জায়গায় রিপ্লেসমেন্ট অ্যানাউন্স হবে, আইদার সেটা রজত পাটিদার নইলে ঋতুরাজ গায়কোয়াড়। এখনো অব্দি যা রিপোর্টস, ঋতুরাজ গায়কোয়াড় ফ্রন্ট রানার আছে। তো রোহিত শর্মা, উইকেট কিপার হচ্ছে রাহুল, ঈশান কিষান, অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, সেই কোয়েশ্চেন মার্ক আছে, ফিটনেস ক্লিয়ার করতে হবে। নীতিশ কুমার রেড্ডিকে ফার্স্ট ট্র্যাক করে আনা হয়েছে ওয়ানডে টিমেও। ওয়াশিংটন সুন্দর আছে ওয়ানডে টিমে। স্পিনার্স কুলদীপ যাদব, হর্ষ দুবে। ওয়ানডে টিমেও কিন্তু জাদেজা বা অক্ষর প্যাটেল নেই, এটাও কিন্তু একটা বড় বিষয়। ফাস্ট বোলার হর্ষদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, প্রিন্স যাদব এবং গুরনুর ব্রার, এই কয়েকজন কিন্তু ওয়ানডে টিমেও আছে। তো এইখানে দাঁড়িয়ে আমরা যদি বলি এই ওয়ানডে টিমের মধ্যে কিন্তু 2-3টে বড় কোশ্চেন আছে। এক তো রোহিত শর্মার ফিটনেস, দ্বিতীয়ত বিরাট কোহলি রুলড আউট, তৃতীয়ত হার্দিক পান্ডিয়ার ফিটনেস। এই 3টে সিনিয়র প্লেয়ারের ওপর কিন্তু ফিটনেসের একটা আশঙ্কা আছে। এবং স্পিনারে কিন্তু রবীন্দ্র জাদেজা বা অক্ষর প্যাটেল কেউ নেই, লেফট আর্ম স্পিনার হিসাবে আছে কিন্তু কুলদীপ যাদব অবশ্যই চায়নাম্যান, এবং অলরাউন্ড অপশন যদি আমি বলি তাহলে হর্ষ দুবে, এছাড়া ওয়াশিংটন সুন্দর। তো দেখার বিষয় কিরকম ওয়ানডে ইলেভেন হতে পারে। ডেফিনেটলি যদি না রোহিত শর্মা ফিটনেস ক্লিয়ার করতে পারে তাহলে ঈশান কিষান আর শুভমান গিল ওপেন করবে। এখানে কিন্তু একটা বড় ব্যাপার আছে যে যশস্বী জয়সওয়াল কিন্তু এই টিমটাতে নেই, ওয়ানডে টিমে কিন্তু যশস্বী জয়সওয়াল নেই। শেষবার যখন যশস্বী জয়সওয়াল খেলেছিল শুভমান গিলের অনুপস্থিতিতে, তখন কিন্তু যশস্বী জয়সওয়াল সেঞ্চুরি করেছিল। ওয়ানডে টিমে তার এক্সক্লুশনটা কি মেসেজ দিচ্ছে আমি জানি না। তো যেহেতু যশস্বী জয়সওয়াল নেই, সেহেতু আমার মনে হয় শুভমান গিলের সাথে ঈশান কিষান ওপেন করতে পারে। 3 নম্বরে যদি ঋতুরাজ গায়কোয়াড় খেলে, বিরাট কোহলি যদি রুলড আউট,
তাহলে 4 নম্বরে শ্রেয়াস আইয়ার, 5 নম্বরে KL রাহুল, 6 নম্বরে নীতিশ কুমার রেড্ডি এবং 7 নম্বরে ওয়াশিংটন সুন্দর। এটা হতে পারে যদি না হার্দিক পান্ডিয়া ফিটনেস ক্লিয়ার করতে পারে, কারণ নীতিশ কুমার রেড্ডির সাথে সরাসরি হার্দিক পান্ডিয়ার কিন্তু একটা মানে সোয়াপ হবে। যদি হার্দিক থাকে তাহলে হার্দিক, নইলে নীতিশ কুমার রেড্ডি। দেন 8 নম্বরে কুলদীপ যাদব, 9 নম্বরে হর্ষদীপ সিং, 10 নম্বরে প্রসিদ্ধ কৃষ্ণা এবং 11 নম্বরে প্রিন্স যাদবকে আমি দেখতে চাই। প্রিন্স যাদবের মধ্যে আমি মনে করি পোটেনশিয়াল আছে, তো প্রিন্স যাদবকে আমি অবশ্যই করে কিন্তু দেখতে চাই এই প্লেইং ইলেভেনে। কারণ রিসেন্টলি লখনৌয়ের হয়ে তার পারফরমেন্স কিন্তু দুর্দান্ত ছিল। তো সেই জায়গায় এটা হচ্ছে আমার ডিসকাশন ছিল ওভারঅল, যে কি প্লেইং ইলেভেন হতে পারে এবং যে টিম সিলেকশন গুলো হয়েছে এখানে কোথায় কেমন কি চমক ছিল। অবশ্যই ব্যাপার ফিটনেস ক্লিয়ারেন্সের ওপর অনেকটাই ডিপেন্ড করছে কিন্তু ওডিআই টিমের যে স্ট্রাকচারটা হবে সেটা, এবং শুভমান গিল কিভাবে লিড করে এই ইনএক্সপিরিয়েন্স টেস্ট টিমটাকে বা ওয়ানডে টিমটাকে, সেটাও কিন্তু একটা দেখার বিষয়। অবশ্যই কোহলি না থাকায়, রোহিত হার্দিকের ফিটনেস টেস্ট বাকি থাকায় আফগানিস্তান কি ভারতকে এই ওডিআই সিরিজটা হারাতে পারে সেটা কিন্তু, আর বিসিসিআই টেস্ট টিমটাকে এতটা ইনএক্সপিরিয়েন্স কেন রাখলো, সেই জন্য কিন্তু আপনাদের মতামতটা ডেফিনেটলি কমেন্ট সেকশনে দিন। কমেন্ট সেকশন খোলা আছে। অবশ্যই ভিডিওটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলবেন না। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।